যে খবরে নজর রেখেছি, উদয়ন গুহ গ্রেফতার। কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের দাপুটে নেতা উদয়ন গুহ গ্রেফতার। কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উত্তরবঙ্গ তহবিলে যে টাকা উঠানো হয়েছিল সেখানেও তার নাম রয়েছে বলে জানা যাচ্ছে। তারই পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় তার নাম জড়িয়েছে। কাটমানি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, নির্দিষ্ট কোন কারণে, কোন মামলায় গ্রেফতার করা হলো উদয়ন গুহকে? এখন নির্দিষ্ট কোনো কারণ, কোন মামলায় গ্রেফতার এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে না। কলকাতা পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র গ্রেফতার তাকে করা হয়েছে এমনটা বলা, তার কারণ জেলা পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের সঙ্গে শুধুমাত্র যোগাযোগ করে তার বিরুদ্ধে স্পেসিফিক কেস ছিল এবং যে ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তার বিরুদ্ধে গত শুক্রবার কিন্তু একটি থানায় অভিযোগ হয়েছিল এবং দেখা গেছিল তৃণমূল সরকারের যে দুর্নীতির বিরুদ্ধে তিনি গান বেঁধেছিলেন এক সঙ্গীত শিল্পী, সেই গানের পরে উদয়ন গুহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে এমনটা অভিযোগ করা হচ্ছিল এবং সঙ্গীত শিল্পী তিনি নিজেই কিন্তু এই অভিযোগ করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারপর থেকে উদয়ন গুহর বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের হয় তারপরে উদয়ন গুহ কিন্তু উত্তরবঙ্গ তিনি থাকছিলেন না, তিনি কলকাতায় এসে থাকছিলেন বলে এমনটা জানতে পারা যায়। এবং এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় যে এফআইআর করা হয়েছিল সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে গান গাওয়ার জন্য মূলত সঙ্গীত শিল্পী মনীন্দ্রনাথ বর্মন তিনি একটা অভিযোগ করেছিলেন এবং এই অভিযোগ করার পর থেকে তাকে কিন্তু প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং সেই মামলায় কিন্তু এফআইআর গণ্য হয়েছিল, একাধিক জামিনযোগ্য ধারায় মামলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এখন স্পষ্ট করা হচ্ছে না। তার কারণ দিনাতা থানা, সেখানেও কিন্তু তার বিরুদ্ধে মামলা রয়েছে, মাথাভাঙা থানায় মামলা রয়েছে এবং শুধুমাত্র জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে কলকাতায় ফুলবাগান এলাকায় প্রভাত রেসিডেন্সি বলে একটি অ্যাপার্টমেন্ট, সেখানে কিন্তু তিনি থাকছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে বিধাননগর পুলিশের সঙ্গে একবার যোগাযোগ করা হয়েছে, নিউটাউনের ফ্ল্যাট আছে এমনটা জানতে পারা যাচ্ছিল, যদিও সেই ফ্ল্যাটে কিন্তু তিনি ছিলেন না বলে জানতে যখন পারে পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এরপরেই কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন জানানো হয় তার যে প্রভাতী রেসিডেন্সি বলে একটি আবাসন, সেই আবাসন তিনি থাকেন এবং সেখান থেকেই কিন্তু তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জেলা পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু কলকাতা পুলিশ সেখানে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে থাকো অনুপ। আরো একবার জানাই, উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে। কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। পুলিশের জালে তৃণমূলের দাপুটে নেতা এবং প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। কলকাতার ফুলবাগানের বাড়িতেই ছিলেন তিনি। তাকে ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে, তাকে দিনহাটায় নিয়ে যাওয়া হবে। এই উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা দেখেছিলাম যে বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে গান বেঁধে খুনের হুমকির শিকার হন বলে দাবি করেছিলেন ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্রনাথ বর্মন এবং তিনি মাথাভাঙা থানাতে উদয়ন গুহর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির এফআইআর দায়ের করেছিলেন। তারই পাশাপাশি আমাদের প্রতিনিধিরা যেমন বলল যে উত্তরবঙ্গ তহবিলে টাকা তোলা হয়েছিল, সেই টাকা তোলাতেও তার নাম জড়িয়ে রয়েছে। ভোট পরবর্তী হিংসায় তার নাম রয়েছে। কাটমানি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কনভয়ে যে হামলা হয়েছিল সেই ঘটনাতেও তার নামও উঠে আসছে। এরকম নানান ধরনের অভিযোগ সামনে আসে। তবে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে উদয়ন গুহকে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। আরেক প্রতিনিধি শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তুমি যেমনটা বলছে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এবং দিনহাটা সহ মাথাভাঙা একাধিক থানাতে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। আরো একবার জানবো কি কি অভিযোগ। হ্যাঁ অনিন্দিতা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা ছিলেন উদয়ন গুহ। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও ছিলেন তৃণমূল সরকারের। ফলে বলা যায় যে তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। যেমন 2021 সালের ভোট পরবর্তী হিংসায় বেশ কিছু বিজেপি ও নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর হয়েছিল, হামলা হয়েছিল, সেই ঘটনাতে তার নামে অভিযোগ রয়েছে। পাশাপাশি কোভিড পরবর্তীতে দিনাটা মহকুমা হাসপাতালে একটা পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট দিনাটা শিশু মঙ্গল সমিতির নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল। সেই টাকা দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। সেই ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে দিনাটা থানাতে তার নামে অভিযোগ রয়েছে। পাশাপাশি গত বছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, তো তিনি যখন কোচবিহারে আসছিলেন খাগড়াবাড়িতে তার কনভয়ে হামলা হয়। সেই হামলার ঘটনাতেও কিন্তু 1 নম্বরে অভিযুক্ত আসামির তালিকায় নাম ছিলেন তৎকালীন মন্ত্রী উদয়ন গুহ। ফলে এছাড়াও আরো বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে বলা চলে।
সেসব ঘটনার মধ্যে সেসব ঘটনা ঘিরেই কিন্তু বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করা হতে পারে এবং আজ উদয়ন গুহকে গ্রেপ্তার করে। সঙ্গে থাকো শুভঙ্কর। এই উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী হিংসা, যেখানে বিজেপি নেতা কর্মীদের বাড়িতে হামলা চালানো হয় এবং সেই ঘটনাতে উদয়ন গুহর নাম জড়িয়েছে। উত্তরবঙ্গ তহবিলের নামে অনেক টাকা তোলা হয়েছিল, সেইখানেও এই উদয়ন গুহর নাম রয়েছে। তারই পাশাপাশি কাটমানি দুর্নীতির অভিযোগ তো রয়েইছে এবং কোচবিহারের খাগড়াবাড়িতে বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়ে যে হামলা হয়েছিল সেই ঘটনাতেও এই উদয়ন গুহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারই পাশাপাশি দিনহাটা শিশু মঙ্গল সমিতি, সেই শিশু মঙ্গল সমিতির নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, সেই ঘটনাতেও এই উদয়ন গুহর নাম জড়িয়েছে। দিনহাটা, মাথাভাঙার বিভিন্ন জায়গায় মামলা রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে। একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। তারই সঙ্গে আমরা দেখেছিলাম বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে গান বেঁধে খুনের হুমকির শিকার হন বলে দাবি করেছিলেন ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্রনাথ বর্মন। তিনি মাথাভাঙা থানাতে উদয়ন গুহর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির এফআইআর দায়ের করেছিলেন। দিনহাটা মাথাভাঙা থানাতে মামলা রয়েছে এই উদয়ন গুহর বিরুদ্ধে। আমাদের সঙ্গে শুভঙ্কর রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, তিনি তো একসময়ের দাপুটে তৃণমূল নেতা, তারই পাশাপাশি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তার এই গ্রেফতারি, তারপরে জেলা নেতৃত্বের তরফে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে? তারা কি বলছেন, কিংবা সেখানকার মানুষজন তারাই বা কি বলছেন? তোমাকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে কিন্তু বেশ কিছু অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল এবং তার কাজকর্মে সাধারণ মানুষ থেকে তিনি যেমন বিরোধীদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর করতেন, বিরোধীরা যেমন তার উপর ক্ষুব্ধ ছিল, পাশাপাশি একটা বড় অংশের সাধারণ মানুষও কিন্তু তার উপর ক্ষুব্ধ ছিল, যার প্রতিফলন কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে ঘটেছে। ফলে বলা যায় যে এই যে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার দাপটের কারণে এতদিন মানুষ মুখ খুলতে পারেনি, তবে এখন মুখ খুলতে শুরু করেছে এবং এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে গোটা বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কিন্তু জেলা তৃণমূল নেতৃত্ব মুখ খুলতে চায়নি বা কিছু বলতে চায়নি। তবে সাধারণ মানুষ কিন্তু বলা যায় যে অনেকটাই খুশি, অনেক নেতা। সঙ্গে থাকো। এবার উদয়ন গুহকে গ্রেফতার করা হলো। উদয়ন গুহকে গ্রেফতার করলো পুলিশ। তাকে কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে। আমরা পালা বদলের পর থেকেই দেখছি রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের কাউন্সিলর, নয়তো তৃণমূলের প্রাক্তন বিধায়করা গ্রেফতার হচ্ছেন বিভিন্ন অভিযোগে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে এলো একবার গ্রেফতারির খবর, যেখানে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তাকে গ্রেফতার করা হয়েছে। এই উদয়ন গুহর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। সেই অভিযোগের লিস্টটা অনেকটাই বড়, যেমনটা আমাদের প্রতিনিধিরা বলছিলেন যে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। ভোট পরবর্তী হিংসা, যেই ভোট পরবর্তী হিংসা যেখানে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছিল এবং সেই হামলাতে উদয়ন গুহর নাম জড়িয়েছে, কাটমানি, দুর্নীতি, এ সমস্ত অভিযোগ তো তার বিরুদ্ধে রয়েছে। তারই পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন কোচবিহারে গিয়েছিলেন সেই সময় তার কনভয়ে হামলা চলে, সেই ঘটনাতে উদয়ন গুহর নাম জড়িয়েছে। এবং কোভিডের পরবর্তী সময়ে দিনহাটা শিশু মঙ্গল সমিতি, সেই সমিতির নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, আর সেখানেও উদয়ন গুহর নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আমরা কথা বলেছিলাম কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের সঙ্গে, তার কি রিয়াকশন শোনাবো। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অনেক দুর্নীতি আছে। এই কয়েক বছর শুধু না, তৃণমূলের আমল না, বামফ্রন্টের আমলেও তার দুর্নীতির কথা আমরা সবাই জানি। সেই জন্য শুধু দুর্নীতি, সন্ত্রাস আর উত্তরবঙ্গের একমাত্র নাম উদয়ন গুহ। উত্তরবঙ্গের মানুষকে এত অত্যাচার করেছেন, এটা কল্পনা করা যায় না। আর দুর্নীতি, ওর কাছে কোনো কমিশন না দিলে কোনো কাজ, কোনো কন্ট্রাক্টর পর্যন্ত পায় না। সেই জন্য সমস্ত দুর্নীতির মাথা অভিজিৎ দেবভৌমিক আর উদয়ন গুহ। একবারে উপযুক্ত ওর বিচার হওয়া দরকার আছে। বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে আর কাজ দুর্নীতির থেকে আরম্ভ করে সন্ত্রাস সব হয়েছে শুধু উদয়ন গুহর নেতৃত্বে। সেই জন্য উদয়ন গুহর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, তোমার থেকে একবার আপডেট নেব যে কিভাবে এই গ্রেফতারি, কিভাবে তার খোঁজে পুলিশ কলকাতায় চলে এলো এবং এখনো পর্যন্ত আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে। তোমার কাছে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ বাবু, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তো রয়েই ছিল, এবার তাকে গ্রেফতার করা হলো, আপনার রিয়াকশন? উনি যে ধরনের ধমকি দিতেন, জনসভা থেকে চমকাতেন, করতে, সেই জন্যই তাকে অ্যারেস্ট করা উচিত, আর তখনই করা উচিত। তখন পুলিশের ক্ষমতা ছিল না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো বহু পুরনো, সার কেলেঙ্কারির। আজ বাকি কমপ্লেন করার হিম্মত ছিল না কারো, কমপ্লেন আসছে এবং তাকে অ্যারেস্ট করে তদন্ত অবশ্যই করা উচিত, পশ্চিমবাংলার রাজনীতিকে কলুষ মুক্ত করার জন্য। বেশ, ধন্যবাদ আপনাকে। দুর্নীতির অভিযোগে উদয়ন গুহকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের দাপুটে নেতা ছিলেন একসময় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। আমাদের প্রতিনিধিরা সেই অভিযোগের লিস্ট বলছিল যে লিস্টটা অনেকটাই বড় এবং কলকাতার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে।